হাউ টু বিকাম লয়ার, এলএলবি, এলিজিবিলিটি, এডমিশন, উকিল বা আইনজীবী কিভাবে হবে, সবকিছু দেখে নিন। আইনজীবী শব্দটা শুনলেই চোখের সামনেই ভেসে ওঠে কালো স্যুট আর ভিতরে সাদা জামা পরা ব্যক্তিদের, যারা আইন সংক্রান্ত নানা কাজকর্মে নিযুক্ত বা মানুষকে সঠিক ন্যায় দিয়ে থাকেন। বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি পাশ করার পর আইনের মতো মর্যাদাপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী। ইচ্ছে থাকে নিরপরাধ ব্যক্তিদের আদালত কক্ষে আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায় বিচার পাইয়ে দেওয়া এবং অপরাধীদের আদালতে দোষ প্রমাণিত করা। আজকের এই ভিডিওতে আইনজীবী হবার সম্পূর্ণ প্রক্রিয়াটা জানব। হাউ টু বিকাম লয়ার, প্রাথমিক যোগ্যতা, কিভাবে ভর্তি হবে, কোন পরীক্ষা দেবে বা কর্মজীবনে প্রবেশের ব্যাপারে বিস্তারিত জানতে সমগ্র ভিডিওটি দেখতে থাকুন। হাউ টু বিকাম এ লয়ার, ল স্টাডি গাইড, উকিল বা আইনজীবী হওয়ার সম্পূর্ণ গাইড। আইন শুধু একটি পেশা নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। যারা ভবিষ্যতে বিচারক বা জজ, আইনজীবী বা লোয়ার, সরকারি অফিসার কিংবা কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার হতে চান, তাদের জন্য একটি সেরা কেরিয়ার অপশন। এখন আমরা দেখব আইনজীবী হওয়ার যোগ্যতা, ল স্টাডি এলিজিবিলিটি। আইনজ্ঞ হওয়ার জন্য দুটি কোর্স রয়েছে, এলএলবি এবং বিএএলএলবি কোর্স। এখন আমরা দেখব বয়স সীমা। বিএএলএলবি কোর্সের জন্য শিক্ষার্থীদের বয়স 18 বছর এবং এলএলবি কোর্সে 21 বছর নির্ধারণ করা হয়েছে। এখন আমরা দেখব বিএলএলবি কোর্সের বিস্তারিত। উচ্চ মাধ্যমিকের পর বিএএলএলবি কোর্স করা যায়, যার সময়সীমা 5 বছর, একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড কোর্স, যেখানে গ্র্যাজুয়েশন এবং আইন একই সঙ্গে পড়ানো হয়। এক্ষেত্রে প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যে কোনো শাখাতে 45% নম্বর নিয়ে পাশ করতে হবে। তবে বর্তমানের প্রতিযোগিতার জন্য অবশ্যই 60% থাকলে ভালো। পরবর্তী ধাপে প্রার্থীদের ভারতের সেরা আইন কলেজগুলিতে আইন নিয়ে পড়াশোনার জন্য সর্বভারতীয় স্তরে সিএলএটি, কমন ল অ্যাডমিশন টেস্ট দিতে হয়। এছাড়াও রাজ্য স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা রয়েছে। বর্তমানে এই ইন্টিগ্রেটেড প্রোগ্রামের অধীনে অনার্স বিএলএলবি করারও সুযোগ রয়েছে। এখন আমরা দেখব এলএলবি কোর্সের বিস্তারিত। অপরদিকে এলএলবি কোর্স করতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং এর সময়সীমা 3 বছর। কোনো ছাত্র বা ছাত্রী যদি অন্য কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকে এবং পরবর্তীকালে ল নিয়ে পড়াশোনা করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য এক্ষেত্রে প্রার্থীদের যে কোনো শাখায় স্নাতক পাশ করতে হবে। তবে সেই প্রার্থী পরবর্তীতে আইন নিয়ে পড়াশোনা করতে পারবেন। এখন আমরা দেখব এলএলবি এডমিশন প্রসেসে আইন নিয়ে পড়াশোনা এবং ভর্তি হওয়ার পদ্ধতি। ল কোর্সে ভর্তি হওয়ার জন্য সিএলএটি, কমন ল এডমিশন টেস্টও পরীক্ষায় নির্দিষ্ট নাম্বার উত্তীর্ণ হতে হবে। তাহলে অনায়াসে সরকারি কলেজে চান্স পাওয়া যাবে। এখন আমরা দেখব খরচ। সরকারি কলেজে সুযোগ পেলে পড়াশোনার খরচ বাবদ বছরে 10 থেকে 15,000 টাকা খরচ হবে, যেখানে টিউশন ফি, পরীক্ষার ফি সবকিছু থাকছে। এছাড়াও বাইরে থেকে পড়াশোনা করলে থাকা খাওয়া খরচ লাগবে। ইন্টার্নশিপ ও প্র্যাকটিস। প্রার্থীদের আইন নিয়ে পড়াশোনা শেষ করবার পর ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে আদালতে কিভাবে শুনানি হয়, বাদী বিবাদী পক্ষের আইনজীবীরা কিভাবে তর্ক বিতর্ক করেন ইত্যাদি যাবতীয় বিষয় শেখানো হয়। এক্ষেত্রে কোনো অভিজ্ঞ উকিলের তদারকিতে থেকে শেখার কাজ চলে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন এবং এআইবি পরীক্ষা। প্রার্থীদের পড়াশোনা এবং ইন্টার্নশিপ শেষ করার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় রেজিস্টার করতে হয় এবং এআইবি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
তারপরেই সংশ্লিষ্ট প্রার্থীকে আদালতে কাজ শুরু করার জন্য একটি শংসাপত্র দেওয়া হয়, যার মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী পরবর্তীতে আইনজীবী হতে পারেন। সম্পূর্ণভাবে আইনজীবী হওয়ার পরে পাবলিক অ্যাডভোকেট, ল অফিসার, ল প্রফেসর, আরবিআই, ব্যাংক, জজ, আর্মি লোয়ার ইত্যাদি পদে অনায়াসে নিযুক্ত হয়। আর এই পদে বেতন বা অন্যান্য আয়ের কথা আর আলাদা করে বলতে হচ্ছে না। সবশেষে আইনজীবী সম্পর্কে লেখা আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। যখন কলেজের ভর্তি বা ফর্ম ফিল আপ হবে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেব, এবং সেই পরীক্ষাগুলির ব্যাপারে যাতে আপনারা সুযোগ পেতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।